নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আজকের ব্লগটি আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। তখন গোবিন্দ ভালোবাসেন। আজ একাদশী, তো চলে এসেছি বাগানে দুব্ব তুলতে। প্রতিদিন দুব্ব তো দেয় না, ফুল যে আনা হয়, শুধু বৃহস্পতিবারেই দুব্ব দেয় ফুল কিনতে গেলে। তো আমার বাগানেই যখন দুব্ব আছে, গোবিন্দকে একদম ফ্রেশ দুব্ব তুলে নিয়ে চলে এসেছি। আজকে একাদশী দুব্ব লাগবে, আর আজকে গোবিন্দকে অঙ্গরাজ করাচ্ছি। তো বন্ধুরা, অঙ্গরাজ করাচ্ছি, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আজকের একাদশীটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এই চললো আজকে থেকে আমার 3 দিন, একাদশী, দ্বাদশী, শিবরাত্রি, মানে 3 দিন পর কিন্তু আমার গোবিন্দর ঘরেই আমার সময়টা কাটবে। তো গোবিন্দকে চন্দন, হলুদ, মধু, ঘি, দুধ, গঙ্গার জল, ডাবের জল দিয়ে সুন্দর করে গোবিন্দকে আজকে চান করালাম। চান করিয়ে গোবিন্দকে কোলে তুলে জড়িয়ে নিয়ে তারপরে গোবিন্দকে এবার তিলক করাবো। একটু আরতি করে নিই, চান করিয়ে নিয়েছি সুন্দর করে। গোবিন্দ হাসছে আজকে। তো চলুন গোবিন্দকে এবার তিলক করিয়ে নিই। তিলক করিয়ে নতুন জামা পরিয়ে তারপরে গোবিন্দ রত্ন সিংহাসনে বসিয়ে দিই। এবার গোবিন্দকে সুন্দর করে মনের মতন করে তুলসী দিয়ে সুন্দর করে সাজাবো। আজকে থেকেই ফুলের দাম প্রচুর হয়ে গেছে বন্ধুরা। আজকে ফুল সেরকম ভালো পাওয়া যায়নি, তো যা এনেছে দাদা সেটা দিয়েই আমি পুজো দিই। চলুন এবার হর হর মহাদেবকে চান করিয়ে দিলাম, জল ঢাললাম, তারপরে তিলক করলাম, করে তার জায়গায়, বাবার জায়গায় বাবাকে বসিয়ে দিলাম। ফুল বেলপাতা দিয়ে মালা দিয়ে বাবাকে সুন্দর করে সন্তুষ্ট করলাম। বাবা যেন আমার প্রতি সদয় হয়। তো একটা ফুলও ফুটেছে আজকে, জানেন, সোমবার আজকে। তারপরে আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, সেই ফুলটা দিলাম বাবার মাথায়। আর এইখানে গোবিন্দকে যে পুষ্প আরতি করব, সেই আরতি করার জন্য ফুলগুলো গুছিয়ে নিলাম। এবার গোবিন্দকে আহ্বান করার জন্য গোবিন্দরকে আসন পেতে দিলাম। আর গোবিন্দকে যে ভোগ দেব, সেই ভোগের জন্য সব আসন পেতে দিলাম। এবার চলুন ভোগটা সুন্দর করে বেড়ে নিই। আজকে একাদশী, আপনারা তো, গোবিন্দর ভোগে আজকে থাকবে মিষ্টি আর রাঙা আলু সেদ্ধ, সাবু, দুধ, নানা রকমের ফল, যেইটুখানি আমার সাধ্যে জুটেছে বন্ধুরা। তো সেই ফলগুলোই এখন বানিয়ে, সাবু সুন্দর করে গুছিয়ে, কলা দিয়ে, একটু বাতাসা দেব, দিয়ে গোবিন্দকে ভোগ দেব। তো চলুন এখন গোবিন্দর বাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে ভালো করে সাজিয়ে নিই। ব্যাস হয়ে গেছে, সব বাটা সম্পূর্ণ বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এইখানেও সব কিছু গুছিয়ে গোবিন্দর পাশে দিয়ে দিলাম, বাটাটাও দিলাম। এইবার বাকি রইল তুলসী দেওয়া। এবার তুলসীও দিয়ে দিই প্রত্যেকটি ভোগে, আর জলের মধ্যেও। গোবিন্দকে তুলসী দিলে গোবিন্দ খুব আনন্দ পায়। গোবিন্দর ভোগ তুলসী ছাড়া হয় না। তো দিয়ে দিলাম তুলসী। এবার ধূপ দ্বীপ জ্বালানো বাকি আছে। ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে ভক্তি সহকারে আরতি করব বন্ধুরা। আর এখানে দুধের মধ্যে বাতাসা দিয়ে দিলাম, মিষ্টি দিতে হয়, এখানেও বাতাসা দিলাম সাবুর মধ্যে। আজকে আর চিনি বা নকুনদানা দিলাম না, আজকে বাতাসাই দিলাম। তাই এবার ধূপ দ্বীপগুলো জ্বালিয়ে নিই। এবার পুজোয় নিবেদন করব। তো আর একটা কথা বলি বন্ধুরা, গোবিন্দ ভজবেন সবাই, মনুষ্য জন্ম
বারে বারে হয় না। ৩৩ কোটি নরক যন্ত্রণার পর মনুষ্য জনম হয়। এই মনুষ্য জনম দুর্লভ জনম আমাদের। এই দুর্লভ জনমকে সার্থক করুন ভালো কাজে। কারোর নামে মিথ্যে বদনাম দিয়ে না, কারোর অপমান করে না। গোবিন্দ ভোজে আর নিজের কাজে ব্যস্ত থাকুন। এইভাবেই জীবনটা উপভোগ করুন বন্ধুরা। কেন? মনুষ্য জনম দুর্লভ জনম। এই জনম একবার যদি চলে যায়, আবার সেই ফিরে আসতে ৩৩ কোটি নরক যন্ত্রণা ভোগ করে তারপরে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন। তাই কখনো কি পেয়েছেন, কি দিয়েছেন আর কি নিয়েছেন সে বিচার করবেন না। যেইভাবে আছেন, যেই পরিস্থিতিতে আছেন বন্ধুরা, সব সময় নিজেকে সুখী মনে করবেন। তবে দেখবেন দরজায় দরজায় সুখ খুঁজতে হবে না। এ ঘর ও ঘর সুখ খোঁজার দরকার নেই, এক জায়গায় সুখ পাবেন। এক মনুষ্যতে যদি সুখ না পান তো হাজারো মনুষ্যর কাছে গেলে সুখ পাবেন না। গোবিন্দ সবসময় এটাই বলে, নিজের কাছে যা আছে সেটাতেই খুশি থাকো। ভক্তি সহকারে আরতি দেখতে থাকি বন্ধুরা। আরতি করতে থাকি আমি, আপনারা ভক্তি সহকারে আরতি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় गिरिधारी गोपीनाथ मदन मोहन की जय, जय बाके बिहारी की जय, जय महाप्रभु अद्वैत गोसाई की जय, जय महाप्रभु नित्यानंद की जय। তন্ত্র মন্ত্র সদন ভজন গোবিন্দ আমি কিচ্ছু জানি না। যেভাবে তোমার পূজা করি ভক্তি সহকারে, তুমি সেই পূজাই আমার গ্রহণ করো। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীনাথ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। जय गिरिधारी गोपीनाथ मदन मोहन की जय, जय गिरिधारी गोपीनाथ मदन मोहन की जय, जय गिरिधारी गोपीनाथ मदन मोहन की जय। বন্ধুরা ভক্তি সহকারে আরতি করলাম আর মনে মনে গুনগুন করে গানও করলাম। আপনাদের কেমন লাগলো? যদি পুরো ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর গোবিন্দ পুজো গোবিন্দ
এইভাবেই আপনারাও করবেন, তাতে মন শান্তি থাকবে। গোবিন্দকে যত ডাকবেন তত মন শান্তি থাকবে। আমার মন কিন্তু একদম শান্তি, শান্তি আর শান্তি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার আরতিও সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কেউ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম ভিডিও প্রত্যেক 15 দিন পর পর আসবে। আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।